আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে দুদেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপোষ না করার কথা পুনর্ব্যক্ত করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সন্ত্রাসবাদে মদত ও জঙ্গিদের প্রশিক্ষণ শিবির চালানোর জন্য পাকিস্তানের কঠোর সমালোচনা করেছেন। 2025-26 অর্থবর্ষে দেশের প্রকৃত জিডিপি বৃদ্ধির হার 7.4% থাকতে পারে বলে পূর্বাভাস। ছত্তিশগড়ের সুকমায় 26 জন নকশাল আজ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষিতে 7 দিনের জাতীয় শোক পালনের ঘোষণা। আইসিসি আসন্ন টি-20 বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে স্থানান্তরিত করার আবেদন খারিজ করে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন। ভারত ইসরায়েল কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করেন তারা। অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, আস্থা এবং ভবিষ্যৎমুখী কর্ম পরিকল্পনার উপর ভিত্তি করেই দুই দেশের সম্পর্ক পরিচালিত হচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা নিয়ে উভয় পক্ষই পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হন। ভারত ও ইসরায়েলের নেতারা আলোচনায় দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার বিভিন্ন বিষয়গুলি চিহ্নিত করেছেন। দশকের পর দশক সন্ত্রাসবাদে মদত দেওয়া এবং জঙ্গিদের প্রশিক্ষণ শিবির চালানোর জন্য ভারত পাকিস্তানের কঠোর সমালোচনা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর লুক্সেমবার্গে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, যে সমস্ত দেশ বিভিন্নভাবে ভারতকে সাহায্য করছে তাদের সঙ্গে নতুন দিল্লির আচরণ হবে একরকম, কিন্তু পাকিস্তান এবং অন্য যেসব দেশ ভারতের বিরুদ্ধাচরণ করছে তাদের সঙ্গে নতুন দিল্লির আচরণ হবে সম্পূর্ণ ভিন্ন। That for decades you've had these training camps, not secret training camps at all, training camps in the big cities of Pakistan, very open, where the state, the military supports terrorism, and they've tried to normalize it as though it's their right to do it. ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতিতে যথেষ্ট উদ্বিগ্ন। সে দেশের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। ইউরোপের সঙ্গে ভারতের সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছবে বলে বিদেশমন্ত্রী আশা প্রকাশ করেন। ইউরোপীয় ইউনিয়ন ইইউ এবং লুক্সেমবার্গের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করতে ভারত আগ্রহী বলে তিনি জানান। There will be a significant business delegation coming out of Luxembourg, many more ministerial visits, a much deeper interaction as a follow-up to what were the discussions that I had. So I'm sure in your particular cases, in some way or the other, it would probably be of interest to you professionally and personally. সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকারি বলেছেন, সড়ক নির্মাণে বায়ো বিটুমেনের বাণিজ্যিক উৎপাদন শুরু করে ভারত বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে। বিটুমেন হল অপরিশোধিত তেল থেকে তৈরি কালো আঠালো পদার্থ, যা সড়ক নির্মাণে গুরুত্বপূর্ণ বাধাই উপাদান হিসেবে ব্যবহৃত হয়। নতুন দিল্লিতে সিএসআইআর প্রযুক্তি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী গডকারি এই ঐতিহাসিক সাফল্যের জন্য সিএসআইআরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই উদ্যোগ ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ফলে সৃষ্ট দূষণ কমাতে সহায়ক হবে। তিনি আরও বলেন, বায়ো বিটুমেন উৎপাদন বিকশিত ভারত 2047-এর স্বপ্ন পূরণের পথে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। ये बात बिल्कुल जरूर है कि किसी भी देश के प्रगति और विकास में उसमें आज कौन सा रिसर्च हो रहा है और हम उसमें कितने कैपेबल है, इसके ऊपर विश्व में हमारा भविष्य निश्चित होने वाला है। और इसीलिए दो बातें मैं अक्सर याद रखता हूं कि इनोवेशन, एंटरप्रेन्योरशिप, साइंस, टेक्नोलॉजी, रिसर्च, स्किल्ड एंड सक्सेसफुल प्रैक्टिसेस, we name it as knowledge and conversion of knowledge into wealth is the future. और ये सबसे इम्पोर्टेंट है। और दूसरी बात जो है, no material is waste and no person is waste. It is depending upon the appropriate vision of the leadership and appropriate technology that you can convert waste into wealth. এ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, এই সাফল্যের মাধ্যমে ভারত পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব মহাসড়কের নতুন যুগে প্রবেশ করেছে। দেশের নির্বাচন ব্যবস্থাপনা ও গণতন্ত্র নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনা সভার আয়োজন করেছে নির্বাচন কমিশন। আগামী 21 থেকে 23 জানুয়ারি পর্যন্ত নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজন করা হচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট 2026-এর।
নির্বাচন কমিশন আগামীকাল জরুরি ভিত্তিতে দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সকাল 10টা থেকে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে যোগ দিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল দিল্লি যাচ্ছেন না বলে খবর। 2025-26 অর্থবর্ষে দেশের প্রকৃত জিডিপি বা মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার 7.4% থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। গত অর্থবর্ষে এই হার ছিল 6.5%। প্রথম অগ্রিম অনুমান অনুযায়ী চলতি অর্থবর্ষে প্রকৃত জিডিপি দাঁড়াবে 201 লক্ষ কোটি টাকার বেশি। 2024-25 অর্থবর্ষে এই অঙ্ক ছিল প্রায় 187 লক্ষ কোটি টাকা। পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক জানিয়েছে, পরিষেবা ক্ষেত্রের শক্তিশালী বৃদ্ধি এর অন্যতম কারণ। নতুন দিল্লিতে আজ শুরু হয়েছে পিপরাওয়া থেকে পাওয়া গৌতম বুদ্ধের পবিত্র সামগ্রীর আন্তর্জাতিক প্রদর্শনী। 6 মাসব্যাপী প্রদর্শনীতে দর্শনার্থীরা এইসব সামগ্রী সম্পর্কে তথ্য ও দর্শন পাবেন। প্রদর্শনীর শিরোনাম রাখা হয়েছে দ্য লাইট অ্যান্ড দ্য লোটাস, রেলিক্স অব দি অ্যাওয়েকেন্ড ওয়ান। এতে দেশের গভীর সভ্যতাগত যোগসূত্র এবং বুদ্ধের শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা, বিশ্ব উৎপাদন মানচিত্রে ভারতের উত্থান। অর্থনীতিবিদ তিমির বরণ চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে লেফটেন্যান্ট জেনারেল এস.কে. সিনহা জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন। ভার্চুয়ালি স্মারক বক্তৃতায় অংশ নিয়ে তিনি লেফটেন্যান্ট জেনারেল এস.কে. সিনহার অবদানকে স্মরণ করে সকলকে তাঁর জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। লেফটেন্যান্ট জেনারেল সিনহা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে বার্মা ও ইন্দোনেশিয়ার দায়িত্ব পালন করেছিলেন। তিনি জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হিসেবেও দায়িত্বভার পালন করেছেন। ছত্তিশগড়ের সুকমা জেলায় 26 জন নকশাল আজ আত্মসমর্পণ করেছে। এদের জন্য 13 জনের মাথার দাম ধরা হয়েছিল 65 লক্ষ টাকা। পুলিশ সুপার কিরণ চৌহান জানিয়েছেন, পুনা মার্গেম পুনর্বাসন কর্মসূচির আওতায় 7 মহিলা সহ ওই নকশালপন্থীরা পুলিশ ও সিআরপিএফ এর কাছে আত্মসমর্পণ করেন। শিল্প ও সাহিত্য ক্ষেত্রে উৎসর্গীকৃত অখিল ভারতীয় সংগঠন সংস্কার ভারতী মর্যাদাপূর্ণ ভারতমণি সম্মান 2025-এর প্রাপকদের নাম ঘোষণা করেছে। ছত্তিশগড়ের বিশিষ্ট লোকশিল্পী তথা পাণ্ডবানী গায়িকা প্রভা যাদব এবং মহারাষ্ট্রের পুনের খ্যাতনামা চিত্রশিল্পী চিন্তামণি হাসাবিনভিস এই সম্মান পাচ্ছেন। সংস্কার ভারতীর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অশ্বিন দালভি জানিয়েছেন, এই সম্মান উৎসর্গ করা হয়েছে নাট্যশাস্ত্রের রচয়িতা মহর্ষি ভরতমুনিকে। বাংলাদেশের নওগাঁওতে স্থানীয়দের আক্রমণ থেকে বাঁচতে গিয়ে জলে ডুবে মিঠুন সরকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মহাদেবপুর উপজেলার ভান্ডারপুর গ্রামের 25 বছর বয়সী ওই যুবকের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে একদল ব্যক্তি চকগৌরী বাজার থেকে তাকে ধাওয়া করে। পালানোর সময় একটি খালে মিঠুন ঝাঁপ দেন, পরে সেখান থেকে তার দেহ উদ্ধার হয়েছে। ভেনেজুয়েলায় কারাকাসে মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষিতে কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সেখানে 7 দিনের জাতীয় শোক পালনের ঘোষণা করেছেন। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, ওই অভিযানে মৃত্যু হয়েছে অন্তত 56 জনের, যাদের মধ্যে 32 জন কিউবার সামরিক ও পুলিশ কর্মী। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণ সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে স্পেন আবারও ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক মাধ্যমে বলেছেন, স্পেন ছাড়াও জার্মানি, ফ্রান্স, ইটালি, পোল্যান্ড এবং ব্রিটেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতি তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি চলতি বছরে টি-20 বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে অন্যত্র স্থানান্তরিত করার আবেদন খারিজ করে দিয়েছে। নিরাপত্তার প্রশ্ন তুলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলতে ভারতে আসতে অস্বীকার করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে দুদেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সন্ত্রাসবাদের মদত ও জঙ্গি প্রশিক্ষণ শিবির চালানোর জন্য পাকিস্তানের কঠোর সমালোচনা করেছেন। ছত্তিশগড়ের সুকমায় 26 জন নকশাল আজ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর
খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50 মিনিটে।